কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী সহ সকল নেতাকর্মীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার প্রতিবাদে রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ডাকা সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়। এছাড়া তারা 18 দলের বুধবার ও বৃহস্পতিবারের হরতালের সমর্থন জানিয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা আশরাফ আলী নিজামপুরী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শাপলা চত্বরে রোববার রাতে পুলিশ অন্তত 3000 নেতাকর্মীকে হত্যা করে লাশ গুম করেছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা অভিযোগ করে বলেন, 5 মে ঢাকার শাপলা চত্বরে নিরীহ আলেম, মাদ্রাসা ছাত্র ও তৌহিদি জনতার শান্তিপূর্ণ অবস্থানকালে ইতিহাসের নির্মম ও নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেদিনের কর্মসূচিতে অংশ নেওয়া বহু মানুষ এখনো কোথায় আছে জানা যাচ্ছে না উল্লেখ করে হেফাজত নেতারা দাবি করেন, সেদিন কমপক্ষে 3000 মানুষকে হত্যা করে লাশ গুম করে ফেলা হয়েছে। 5 মের ঘটনা সরকারের পূর্ব পরিকল্পিত অভিযোগ করে তারা বলেন, একদিকে যখন শাপলা চত্বরে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল, তখন অন্যদিকে সরকারি দলের সন্ত্রাসীরা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা করে তা হেফাজতে ইসলামের নামে অপপ্রচার করছে। এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ট্রাক ভর্তি করে লাশ নিয়ে যাওয়া হয়েছে। এই লাশের সংখ্যা 2500 থেকে 3000 পর্যন্ত হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। সেখান থেকে আলামত দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, আলেমদের বেইজ্জতি করে ঢাকা থেকে বের হতে বাধ্য করা হয়েছে। আমাদেরকে রাজধানীতে সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এর আগে মঙ্গলবার সকালে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী সহ গ্রেফতার হওয়া নেতাকর্মীদের 24 ঘন্টার মধ্যে মুক্তির দাবি জানায় হেফাজত ইসলাম। এই ঘটনায় 30 জনের নাম উল্লেখ করে 5000 ব্যক্তিকে আসামি করে 2টি মামলা করেছে পুলিশ।